বন্ধুরা, চলো আজকে আমরা সূর্য সম্বন্ধে কিছু তথ্য জেনে নিই। যদি আমাদের ভিডিওটি ভালো লাগে তাহলে একটি লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন। সো লেটস স্টার্ট ভিডিও। সূর্যের রহস্য ভেদের মিশন নিয়ে 2018 সালে 12ই আগস্ট পার্কার সোলার প্রোব নামে একটি মহাকাশযান পাঠায় মার্কিন মহাকাশ সংস্থা নাসা। ওই বছরের 29 অক্টোবর পৃথিবী থেকে পাঠানো যে কোনো মহাকাশযানের তুলনায় সূর্যের সবচেয়ে কাছাকাছিতে পৌঁছায় পার্কার সোলার প্রোব। সূর্যের এতটা কাছে গিয়ে অবাক করা কিছু বিষয় দেখল নাসার এই মহাকাশযানটি। পার্কার সোলার প্রোব যেসব ঘটনা দেখেছে তা সম্প্রতি প্রকাশ করেছে আন্তর্জাতিক বিজ্ঞান জার্নাল নেচার। যে 5টি বিষয় আবিষ্কার করল পার্কার সোলার প্রোব সেগুলি হলো: সূর্যকে কেন্দ্র করে অস্বাভাবিক জোরে সৌরবায়ুর ঘূর্ণন। সূর্যের কাছাকাছি গিয়ে পার্কার সোলার প্রোব দেখেছে নিজের কক্ষপথে সূর্য যখন ঘুরছে তখন তার থেকে বেরিয়ে আসার সময় সূর্যকে কেন্দ্র করে সৌরবায়ু ঘুরছে। ঘুরতে ঘুরতে ওই সৌরবায়ু সূর্য থেকে বেরিয়ে সৌরমণ্ডলে বিভিন্ন গ্রহ উপগ্রহে ছড়িয়ে পড়েছে। সূর্যের আশেপাশে কোনো ধূলিকণা নেই। বিজ্ঞানীদের এতদিনের ধারণা ছিল মহাবিশ্বের সর্বত্রই ছড়িয়ে আছে ধূলিকণা। তবে মহাকাশযান পার্কার প্রথমবারের মতো দেখল সূর্যের কাছাকাছি যেমন একটি এলাকা আছে যেখানে কোনো ধূলিকণার উপস্থিত নেই। সেটাকে বলা হয় ডাস্ট ফ্রি জোন। ডাস্ট ফ্রি জোনে ধূলিকণা না থাকার কারণ হচ্ছে সেখানে কোনো ধূলিকণা থাকলে সূর্যের তাপ তা বাষ্প হয়ে যায়। সৌরবায়ুর উল্টোমুখী আচরণ। বিজ্ঞানীদের আগে ধারণা ছিল সৌরবায়ু সূর্য থেকে বেরিয়ে সৌরমণ্ডলের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে পড়ে। তবে পার্কার সোলার প্রোব মহাকাশের এই মিশনে দেখা গিয়েছে সৌরবায়ু সূর্য থেকে বেরিয়ে মুহূর্তেই 180 ডিগ্রি ঘুরে সূর্যের দিকে ফিরে যায়। তারপর আবার সূর্য থেকে বেরিয়ে এসে আবার সৌরমণ্ডলে ছড়িয়ে পড়ে। এটাকে বলা হয় সুইচ ব্যাক। সূর্য থেকে দ্রুত বেরিয়ে আসছে সৌরবায়ু। নাসার মহাকাশযান পার্কার সোলার প্রোবের অভিযানে দেখা যায় সূর্যের কোথাও কোথাও সৌরবায়ু অনেক ধীর গতিতে বইছে, আবার কোথাও কোথাও তা অনেক বেশি জোরে। বিজ্ঞানীরা বলছেন এই ঘটনা সূর্যের পৃষ্ঠের চেয়ে বায়ুমণ্ডলের তাপমাত্রা 1 লাফে কয়েক লক্ষ গুণ বাড়িয়ে দেওয়ার ক্ষেত্রে উল্লেখযোগ্য ভূমিকা নিতে পারে। আগের তুলনায় কমছে সূর্যের ঘূর্ণন গতি। সূর্য থেকে বেরিয়ে আসার সময় সূর্যের সঙ্গে সৌরবায়ু যে গতিতে ঘুরতে পারে বলে এতদিন ধারণা করা হয়েছিল, বিজ্ঞানীদের সেটাও বদলে গিয়েছে পার্কারের অভিযানের পর। সূর্য থেকে বেরিয়ে আসার পূর্ব মুহূর্তেই সূর্যের সঙ্গেই অনেক বেশি জোরে ঘোরে সৌরবায়ু, তারপর উলম্বভাবে বেরিয়ে পড়ে সৌরমণ্ডলের দিকে। বিজ্ঞানীদের ধারণা প্রায় 500 থেকে 550 কোটি বছর ধরে নিজের কক্ষপথে ঘুরতে ঘুরতে সূর্যের ঘূর্ণন গতি যে হারে কমে আসছে বলে ভাবা হচ্ছিল তার চেয়ে অনেক বেশি দ্রুত হারে তা কমে আসছে।